প্রিয় বন্ধুরা, আজ আমরা ইতিহাসের এক মহিয়সী নারী হজরত আসিয়া রা এর জীবনের এক লোমহর্ষক ও ঈমান জাগানিয়া ঘটনা শুনব, যিনি ছিলেন তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক ফেরাউনের স্ত্রী। ফেরাউনের অসীম ক্ষমতা, জুলুম এবং নিজেকে খোদা দাবি করার পরেও আসিয়া রা এক আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। তার এই ঈমানের পথে অটল থাকার কাহিনী এবং করুণ শাহাদাত আজও মুমিনদের চোখে পানি এনে দেয়। চলুন শুরু করা যাক আজকের গল্প। একদিন গভীর রাতে যখন পুরো রাজপ্রাসাদ ঘুমে আচ্ছন্ন, তখন ফেরাউনের স্ত্রী আসিয়া খুব সতর্কতার সাথে বিছানা থেকে উঠলেন। তিনি চুপি চুপি অজু করে মহান আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘক্ষণ সেজদায় পড়ে তিনি আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, হে রব্বুল আলামিন, এই পৃথিবীতে যা কিছু ঘটছে সব তোমারই ইচ্ছায়। হে মালিক, তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো। সে নিজের অজ্ঞতার কারণে নিজেকে খোদা মনে করছে, মানুষের উপর জুলুম করছে। তুমি তার অন্তরকে পরিশুদ্ধ করো, তাকে সঠিক বুঝ দান করো। হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করো। হঠাৎ আসিয়ার কান্নার শব্দে ফেরাউনের ঘুম ভেঙে গেল। সে নিজের কানে আসিয়ার দোয়া শুনতে পেল। রাগে অগ্নিশর্মা হয়ে সে গর্জে উঠল, আসিয়া, তুমি সীমা লঙ্ঘন করেছ। তুমি আমার দেওয়া অন্ন খাও, আমার প্রাসাদে থাকো, আর ইবাদত করো অন্য কারোর। আমি তোমাকে বারবার সতর্ক করেছি, কিন্তু তুমি শোনোনি। আসিয়ারা, হে আমার স্বামী, আমি তোমার স্ত্রী হিসাবে তোমার সেবা করি, তোমার মঙ্গল চাই। আমি আল্লাহর কাছে তোমার দুনিয়া ও আখেরাতের নিরাপত্তার জন্যই দোয়া করছিলাম। আমি তোমার কোনো ক্ষতি চাই না। তোমার এসব কথা শোনার ধৈর্য আমার নেই। তুমি আমার ইবাদত ছেড়ে অন্যকে খোদা মানছ, এটা আমি সহ্য করব না। এটাই তোমার শেষ সুযোগ। স্বামী, তুমি মিশরের বাদশাহ হতে পারো, কিন্তু তুমি তো খোদা নও। এই আসমান, জমিন, পাহাড়, নদী এসবের মালিক একমাত্র আল্লাহ। তুমি কি সামান্য একটা মশা বা মাছি সৃষ্টি করতে পারো? যদি না পারো, তবে কোন যুক্তিতে নিজেকে খোদা দাবি করছো? তোমার এই ক্ষমতা ক্ষণস্থায়ী। চুপ করো, এত বড় স্পর্ধা তোমার? তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। আমি বুঝতে পারছি তুমি আর মুসা মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, কিন্তু মনে রেখো, আমার আইন বড়ই কঠোর। তোমার বাঁচার আর কোনো পথ নেই। ঠিক সেই সময় রাজ্যে এক তোলপাড় শুরু হলো। মুসা আলাইহিসসালামের হাতে অনিচ্ছাকৃতভাবে এক কিপ্তি নিহত হওয়ার পর তিনি মাদায়ানে চলে গেলেন। ফেরাউন মুসাকে হন্যে হয়ে খুঁজছিল, কিন্তু পেল না। এই ক্ষোভ এসে পড়ল আসিয়ার ওপর। সে আসিয়ার ওপর মানসিক নির্যাতন শুরু করল। কিছুদিন পর ফেরাউন আবার আসিয়ার কক্ষে এলো। এবার সে রাগের বদলে ছলনার আশ্রয় নিল। আসিয়া, সেদিনের আচরণের জন্য আমি লজ্জিত, কিন্তু তুমিও বোঝো রাজ্যে আমার সম্মান বজায় রাখতে হবে। তুমি শুধু একবার বলো যে মুসা কোথায়, আর আমাকে খোদা বলে স্বীকার করো। আসিয়ারা, আমি মুসার খবর জানি না, আর আমি মৃত্যুকে ভয় পাই না। আমার ঈমান ও বিশ্বাস কোনো হুমকির কাছে মাথা নত করবে না। তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমার বিশ্বাস কাটতে পারবে না। ফেরাউন উপায় না দেখে তার উজির হামানকে ডাকল। হামান ছিল শয়তানের দোসর। হামান, জাহাপনা, রানী সাহেবা যদি আপনাকে খোদা না মানেন, তাহলে প্রজারাও বিদ্রোহ করবে। তাকে কঠোর শাস্তি দিন, তাকে কারাগারে বন্দী করুন, না খেয়ে রাখুন। তখন কষ্টে পড়ে সে আপনাকে খোদা মানতে বাধ্য হবে। পরামর্শ মতো আসিয়া ও তার ছোট সন্তানদের অন্ধকার কারাগারে বন্দী করা হলো। খাবার ও পানি বন্ধ করে দেওয়া হলো। দুর্গন্ধময় ও ভয়ানক পরিবেশে সন্তানদের কষ্ট দেখে মায়ের বুক ফেটে যাচ্ছিল। সন্তান, মা, আমরা কি সত্য পথে আছি? আমাদের এত কষ্ট কেন? আসিয়ারা, হ্যাঁ বাছারা, আমরা হকের পথে আছি। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাহায্য করবেন। দীর্ঘ নির্যাতনের পর হামান আবার কারাগারে এলো। রানী সাহেবা, এখনও সময় আছে। আপনি শুধু মুখে একবার বলুন যে ফেরাউনি খোদা, তাহলেই আপনি আবার রাজপ্রাসাদে ফিরে যাবেন। আসিয়ারা, তুমি যে ধ্বংসের পথে আছো তা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। রাজপ্রাসাদের আরাম আয়েশ আমাকে আল্লাহর পথ থেকে সরাতে পারবে না। আমি লাঞ্ছনার জীবনের চেয়ে সম্মানের মৃত্যুকে শ্রেয় মনে করি। এরপর ফেরাউন নিজে এসে শেষবারের মতো তাকে হুমকি দিল, কিন্তু আসিয়ার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমার দেহ টুকরো টুকরো হয়ে গেলেও আমি আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানব না। ফেরাউন আর সহ্য করতে পারল না। সে ঘোষণা দিল, আগামীকাল প্রকাশ্য ময়দানে আসিয়ার বিচার হবে। তাকে এমন শাস্তি দেওয়া হবে যা দেখে পুরো মিশর ভয়ে কেঁপে উঠবে। পরদিন বিশাল ময়দানে হাজার হাজার মানুষ জড়ো হলো। মাঝখানে একটি বিশাল কড়াইতে তেল টকবক করে ফুটছে। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁই ছুঁই। সৈন্যরা আসিয়া ও তার মাসুম সন্তানদের টেনে নিয়ে এলো। ফেরাউন,
আসিয়া, এখনো বলছি, আমাকে খোদা মানো, নইলেই ফুটন্ত তেলে তোমাদের ভাজা হবে। আসিয়ারা, আমি একমাত্র আল্লাহর ওপর ভরসা করি, তুমি যা করার করো। পাষাণ ফেরাউন প্রথমে আসিয়ার চোখের সামনে তার সন্তানদের এক এক করে সেই ফুটন্ত তেলে নিক্ষেপ করল। সন্তানদের হাড় মাংস গলে যাওয়ার দৃশ্য দেখে মায়ের বুক ছিঁড়ে গেল, কিন্তু তিনি সবর করলেন। হে আমার রব, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিও, আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে রক্ষা করো এবং আমাকে এই জালিম কওম থেকে নাজাত দাও। সূরা আত-তাহরিম 11। আল্লাহ তার দোয়া কবুল করলেন। ফেরাউনের সৈন্যরা যখন বিশাল পাথর দিয়ে তাকে আঘাত করতে উদ্যত হলো বা ফুটন্ত তেলে ফেলার প্রস্তুতি নিল, আল্লাহ তার চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দিলেন। তিনি জান্নাতে তার জন্য নির্মিত প্রাসাদ দেখতে পেলেন এবং হাসি মুখে শাহাদাত বরণ করলেন। ফেরাউন তার দেহকে শাস্তি দিতে পারল ঠিকই, কিন্তু তার রূহ পরম শান্তিতে আল্লাহর কাছে পৌঁছে গেল। বন্ধুরা, হজরত আসিয়ারা আমাদের শিখিয়ে গেছেন ঈমানের জন্য পৃথিবীর যে কোনো কষ্ট তুচ্ছ। আল্লাহ আমাদের সবাইকে এমন মজবুত ঈমান দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।